প্রিয় দর্শক, নিউজটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, নিউজটা আমেরিকা ও ইরানের জন্য খুবই চমৎকার একটি নিউজ হবে। প্রিয় দর্শক, পাকিস্তান, ইরান ও আমেরিকার সম্পর্ক শুধু কূটনীতি নয়, এখানে স্বার্থ, নিরাপত্তা আর আঞ্চলিক প্রভাবের হিসাব জড়িয়ে থাকে। প্রিয় দর্শক, ভিন্ন তিন দেশ, তিন ভিন্ন অবস্থান, তবুও বিশ্ব রাজনীতিতে পাকিস্তান, ইরান, আমেরিকার প্রতিটি সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দেয়। প্রিয় দর্শক, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অগ্রগতির কথা জানালো সব পক্ষ। এই যে আলোচনা, এখানে আমরা 2 দিন আগেও দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের উপরে নতুন করে হামলা চালাবেন, এই 1 ঘন্টা সময় বাকি আছে। সকালে তিনি ঘোষণা দিলেন তারা যুদ্ধটা ক্লোজ করে ফেলাবে, এবং বিকেলে ঘোষণা দিল যে আর 1 ঘন্টা সময় বাকি আছে। এইরকম এক এক সময় এক এক কথা তিনি বলেন। কিন্তু এখন ইরান আমেরিকার যে যুদ্ধটা, প্রিয় দর্শক, এই যুদ্ধটা বন্ধ করার ব্যাপারে এখন যেটা মনে হচ্ছে যে আমেরিকাই সবচেয়ে বেশি তাড়াহুড়া করতেছে, এবং এই তাড়াহুড়া করার কিছু কারণও আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। প্রিয় দর্শক, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে চায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান গতকাল শনিবার একথা জানিয়েছে। প্রিয় দর্শক, এই যুদ্ধটা যদি, প্রিয় দর্শক, খুব তাড়াতাড়ি বন্ধ না হয়, তাহলে কয়েকদিন আগে ইরানের বড় একজন সামরিক কর্মকর্তা তিনি বলেছেন যে এই যুদ্ধ যদি এখন শুরু হয়, তাহলে এই যুদ্ধটা শুধু মিডল ইস্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধটা ইউরোপ পর্যন্ত গড়াতে পারে। প্রিয় দর্শক, যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন কিন্তু যুদ্ধটা শুরুর থেকে এটা মিডল ইস্টের ভিতরেই সীমাবদ্ধ ছিল, এটা ইউরোপ পর্যন্ত এই যুদ্ধটা যায় নাই। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধ এড়ানোর চেষ্টা সরাসরি সংঘাত হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়তে পারে, তাই কূটনৈতিক পথকে গুরুত্ব দেওয়া হয়। প্রিয় দর্শক, অর্থনীতি, জ্বালানি বাজারের চাপ, উত্তেজনা, এই যে অর্থনীতি ও জ্বালানি বাজারের যে বিষয়টা, যখনই মিডল ইস্টে যুদ্ধ শুরু হয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে, শুধু অর্থনীতি না এবং জ্বালানির যে তেল সেটা না, এগুলি বাদেও প্রত্যেকটা জিনিসের উপরে, মানুষের জনজীবনের উপরে এই যুদ্ধটা কিন্তু নেমে আসছে। যুদ্ধটা শুধু 2টা দেশের সামরিক বাহিনীর ভিতরে সীমাবদ্ধ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন প্রত্যেকটা দেশের সাধারণ মানুষের উপরে এটার একটা খারাপ প্রভাব পড়ে। এই যে আমরা যে ভাত খাই, রুটি খাই, এই ভাত রুটির উপরেও এটার একটা নেতিবাচক একটা প্রভাব এসে পড়ে। যে সেটা কিরকম, যে এইটা আপনি 1 কেজি চাল কিনছেন আগে 60 টাকা দিয়ে, সেই 60 টাকার চাল দেখা যায় যে কেজিতে 20 টাকা 30 টাকা বেড়ে গেছে। ভুট্টার দাম বেড়ে গেছে। বিভিন্ন যেসব পণ্যগুলি, প্রিয় দর্শক, ইউরোপের থেকে, মিডল ইস্টের থেকে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করে, কিন্তু যুদ্ধের কারণে যখন ওই জিনিসগুলি যাওয়া আসা বন্ধ হয়ে যায়, তখন প্রিয় দর্শক এই জিনিসগুলির দাম তখন হাতের নাগালের বাইরে চলে যায়। কিন্তু আমরা মনে করি যুদ্ধ লাগলে মনে হয় যে 2টা দেশের ভিতরেই শুধু আসলে যুদ্ধটা সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রিয় দর্শক, বিষয়টা সেটা না। আমেরিকাতে প্রত্যেকটা দেশে জ্বালানির তেলের দাম এত বাড়ছে, যা সরকার এখনো নিজেই আমেরিকার যিনি প্রেসিডেন্ট এখন ইরান আমেরিকার যুদ্ধটা বন্ধ করার জন্য
তারা আসলে এত একটা আগ্রহ প্রকাশ করতেছে যা সেটা বলার মতো না। আমার কাছে যেটা এখন ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যুদ্ধটা সবচেয়ে বেশি বন্ধ করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে আমেরিকার থেকে, এবং কি সেটা প্রিয় দর্শক স্থায়ীভাবে এই যুদ্ধটা বন্ধ হতে হবে। প্রিয় দর্শক, মিডল ইস্টে ছোট্ট একটা দেশ আছে, সেই ছোট্ট দেশের প্রধানমন্ত্রী তিনি চাচ্ছে এই যুদ্ধটা অস্থায়ীভাবে বন্ধ হোক। অস্থায়ীভাবে বন্ধ হলে কি লাভ হবে? তারা মাঝে মধ্যে দুই একটা মিসাইল তারা ওই ইরানের উপরে ছুড়তে পারবে, এই পথটা খোলা থাকবে। কিন্তু ইরান কিছুতেই এই যুদ্ধ অস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার বিষয়ে তারা রাজি হবে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আপনারা যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আজ যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।